এখানে আরেক অন্তরার সাথে তোমাদের আজকে আলাপ করাবো, যে এত পরিবেশন করেছে তাকে দিয়েই দেখাই। মিতালি আন্টির পাঠানো গোলাপ জামুন বলবো, ল্যাংচা বলবো না কালো জাম বলবো, কি খাওয়া হবে? দোসা করা হলো, সুন্দর। চলো এখন আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরটা থেকে, খুবই ভালো সময় কাটালাম। দারুণ 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 ভিলাটা। রিমো আমাকে নামিয়ে দিল, এখন নিজে বসেছে। এখানে গাছগুলো জাস্ট কেঁপে যাচ্ছে, আমরাও কেঁপে যাচ্ছি ঠান্ডায়। চলো এবার ভেতরে চলো। ডিনারের পরে এখন এই হচ্ছে সবার অবস্থা, সবাই একদম ল্যাদ খেয়ে পড়ে রয়েছে। এখানে বৃষ্টি পড়ছে আর এরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। এত দারুণ একটা প্রপার্টিকে এখন বাই বাই বলে বেরোচ্ছি আমরা। দিস ইজ ওয়াইল্ড হানি, প্রিমিয়াম হানি নিতে হয় না না কারোর থেকে? তোমার পদ অভ্যস্ত হয়েছে আমার আচ্ছা, অনেক দিন আমার এখানে আসার ইচ্ছে ছিল। নিব্বিজে খিদেতে আমাদের পেটে চু চু করছে, বাট মুভিটা ভালো লাগছে। ওয়াও চাই না, ওয়াও চাও না চায়, ওয়াও চাও কি বলছে। ফাইনালি আমার হেয়ার কাট ডান, অনেক দিন বাদে, 1 বছর বাদে অলমোস্ট। 3জন আবার বেরিয়ে গেছি, 3জন একসাথে বেরিয়েছি আজকে। ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ মানে প্যান্টটা নিচে পরিস। আর আমি হাতে নিয়েছি জাম মাখা, কালকে এত সুন্দর জাম এসছিল না। আর এখানে আমিও হয়ে গেছি রেডি। প্রথমে ভাবছিলাম কি পরবো, সবাই তোমাদেরই অপেক্ষা করছে। নতুন ফ্রেন্ড হয়েছে। খুব দেরি হয়নি, দেরি করে খুব দেরি হয়নি কিন্তু। রিনি বসে পড়ে যাচ্ছে নিজের জায়গায়। আজকেও কি নার্ভাস তুমি? ভাইয়ের নেওয়ার আছে দীপাঞ্জনের মেয়ের জন্য একটা কিছু গিফট। আফটার 25 ইয়ার্স এই বছরে কিউকি সাজবিকে বহুতি আবার করে রিলিজ হচ্ছে। এর মধ্যে প্রচুর ওয়েট গেইন হয়ে গেছে, এর মধ্যে প্রচুর ওয়েট গেইন হয়ে যায়। এটা একটা বাদুর, দেখো কত বড় বাদুরটা। বিকেল 4:30 বাজে, ভাই এখানে কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাংস বানাচ্ছে। আর মাটনটা অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে ভাই, মাটনটা সিদ্ধ হয়ে গেছে। এটা কি মুকুট? কার মুকুট এটা? কার মুকুট? চলে এসছে আমাদের আরেকজন। এই চুপ কর তুই, খাতা কি পড়াশোনা বন্ধ করো। এসেস? হ্যাঁ পাই গেছিস তে? অনেক দিন বাদে আজকে আবার বসা হচ্ছে আসর জমিয়ে। সকাল সকাল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তখন পুলোভার পরে বেরিয়েছিলাম। আর এখন যা কড়া রোদ। কি বলছিলে? মালাই কোফতা খাবে? না, পানির নেওয়া হয়েছে। ফারারি, রেড ফারারি, কিন্তু কোথায় আর যাবে, ট্রাফিকে আটকে রয়েছে এখানে। আরবান কোম্পানি যে এক্সিকিউটিভ আছে সেই পুরো সব বের করবে, সব আবার গুছিয়ে দিয়ে যাবে। তুমি কি করছো? আমি লিপস্টিকের কালার দেখছি। রিনি আমাকে একটা লিপস্টিক লাগিয়ে বললো যে এটা ট্রাই করে দেখো তো এটা কেমন। চিরুনি দিয়ে চাম্পু লাগে, সব চুলগুলো একদম বসে যায়। এখন এমনি মাথায় চুল নাই তোমার। আজকে দিনের বেলা যখন ভাই প্যাক করছে না, কার্টেনগুলো গোছাচ্ছে, তখন এত মন খারাপ হচ্ছে। রিনির হাতে এই যে একটা শাল না কি একটা ঢুকে গেছে। ভাগ্যিস এখন বাড়িতে আসার পর ভাই মনে করিয়েছে। আজকে ভাইকে বলেছিলাম ওকে বার্গার বানিয়ে খাওয়াবো। আজকে ভাইয়ের লাস্ট নাইট আমাদের সাথে হ্যাঁ, এখানে। একটু চিংড়ি মাছ বানাবো, কারণ ওখানে চিংড়ি মাছটা খুব একটা ভালো পাওয়া যায় না। ভাই যে রুমটার মধ্যে ছিল সেই রুমটাতে গিয়ে কয়েকবার দেখে এসেছি। কেন এত তাড়াহুড়ো করে আজকে এই পুরো রুমটাকে আবার পরিষ্কার করা গুছানো হলো, কারণটা হচ্ছে কালকে আমাদের বাড়িতে কেউ একজন আসছে। রেডি হয়ে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্টে। খুব তাড়াহুড়ো লেগে গেছিলো লাস্টের মোমেন্টে। হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্স করে দেওয়া হয়েছিল যেন খুঁজতে অসুবিধা না হয়। হ্যাঁ 2 ঘন্টা, যদি ট্রাফিক না পায় তাহলে 1.5 ঘন্টা। এটা হচ্ছে শিলিগুড়ির থেকে আনা বিমল সুইটসের দই, মিষ্টি দই। মা বাবা শিলিগুড়ি থেকে এসছে, থাকবে এখন কিছুদিন আমাদের সাথে। আমরা খুবই আনন্দ করব, হই হুল্লোড় করবো। ও মা এনেছে শিলিগুড়ির থেকে কচু অ্যান্ড কচুর শাক, কারণ আমরা দুজনেই কচু বাটা খেতে খুব ভালোবাসি। জয়নগরে মার্কেটে যদি তোমরা কখনো এসে থাকো, এখানে কিন্তু আসলে বেশ খানিকটা সময় নিয়ে আসতে হবে। ফাইনালি আমরা সেই সেরামিকের জায়গাটাতে এসেছি যেটা আমাদের এত ভালো লাগে। ব্রেকফাস্ট করে চলে আসলাম আমরা ডিমার্টে। এই সময়টাতে ডিমার্টটা একটু ফাঁকাই থাকে সকালের দিকে। শুটকি যে কোনো সময় শুটকি খাওয়া যায়। আজকে এখন শুটকি আলোচনা, আর পাতে আছে চাল কুমড়ো দিয়ে চিংড়ি শুটকি। এই মিউজিকটাই তো মজা লাগতো বলো। বাড়ি এসে ফ্রেশ হয়ে দেখি মারা চা পর্যন্ত খাইনি, মনে হয় আমার জন্যই ওয়েট করছিল। রিনি আর আমি যাচ্ছি সিঙ্গারা আনতে। রিনিকে আর ছুটি দেয় না, রিনি মাত্র এসেছে বাড়িতে। এগুলো না বাজলে তো হবে না। না বাজাবাজি না, শব্দবাদ্য একদম না,
চিড়া আর চা পাতা বের করেছি। তুমি চিরা চা পাতা কি কুরিয়ারে পাঠিয়েছো? রাত্রি এখন 12:15 আর একজনকে দিয়ে আমি প্যাকিং করাচ্ছি 12:30 ইনফ্যাক্ট। আজকে এই ব্লগটা হচ্ছে আমাদের 1000th ব্লগ। ও মেয়েটা কেমন পড়িয়েছি মা? খুব সুন্দর, আমার তো নিজেরই ভালো পড়তে ভালো লাগে। পড়তে পারো না? আমাদের সবাইকে সেজেগুজে যেতে বলেছে বঙ্গ উৎসব। আমি বলি নেই। ওয়েলকাম টু বঙ্গ উৎসব 2 সিজন 2। শুভশ্রী দেখি আমি তোমাদের ব্লগ ঋতু কমেন্ট করেছিল আজকে এখানে আসবে করে, আর বলেছিল দেখা হয়ে গেছে, থ্যাংক ইউ। তো এই সপ্তাহে আমরা মাদেরকে নিয়ে একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করেছি। মার আর রিনির শপিং চলছে। ভিড় তো হবেই, আজকে উইকেন্ডে আবার ফাঁকা পাওয়ার চান্সেস তো কম। এতদিন ধরে পিছনে পড়ে থেকে থেকে এই ফাইনালি এসে পৌঁছিয়েছে আমাদের চেস্ট অফ ড্রয়ার। সবাই এসে এখন বারান্দা দাঁড়িয়ে আছি, কেন? কারণ আজকে তো বৃষ্টি হচ্ছিল, এখন হঠাৎ করে ময়ূরের ডাক শুনতে পেলাম। আমাদের প্যাকিং শুরু হয়ে গেছে, যেহেতু সপ্তাহের মাঝে বেরোতে লাগবে। মাত্র বাড়ির দিকে ফিরছি আর কি বৃষ্টি, বাইরেটাতে একদম রাস্তায় জল জমে গিয়েছে। হ্যাপি 7 ইয়ার্স। আমার সাথে 7 বছর কাটে কেমন লাগছে? এই যে দাঁড়িয়ে আছি। কি বললে তুমি এইমাত্র? চায় নট দোসা। রিনি আর আমি 4.5 বছর পর আবার সেই এক জায়গায় যাচ্ছি যেখানে আমরা ফার্স্ট অ্যানিভার্সারিতে গেছিলাম। এটা হচ্ছে আমাদের কোচ B1। আমরা ব্যাঙ্গালোর থেকে বেরিয়েছি, তার মধ্যে চিপস খাওয়া হয়ে গেছে, মুড়ি মাখা খাওয়া হয়ে গেছে, এখন কেক আর কফি চলছে। এখন জাস্ট আমরা নামলাম মাডগাঁওতে, এখন বাজে সকাল 4:30। তো আমরা আছি হলো স্টার বিচ রিসর্টে। ঢোকার সময় হয়তো তোমরা নামটা খেয়াল করেছো। আমার আওয়াজে এক্সাইটমেন্টটা তো নিশ্চয়ই বুঝতে পারছো। সমুদ্রটা যেমন ডাকছে আমাকে। আপনি কি আমাদের নতুন প্রতিবেশী? না, আমি তোমার নতুন প্রতিবেশী না, আমি তোমার সেই পুরনো স্বামী। এই হচ্ছে রিনির আজকে সাজ। বাবা মার প্রথম গোয়াতে আসা। এটা মার আর বাবার হচ্ছে হলো গোয়ানিজ থালি। এটা দারুণ লুকটা, প্রতিটা দোকানে আটকা পড়ে যাচ্ছি। এখন যেখানেই ঢুকছে ওখানেই এটাও লাগছে, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। ক্র্যাবের মতো হাঁটবে হাঁটা। জুয়ারি নদী ক্রস করলাম আর এখন আমরা ক্রস করছি মান্ডবী রিভার, ওই যে পিছন দিকে। ডে 2 শেষ করছি আমরা একটা ক্রুজের এক্সপিরিয়েন্স দিয়ে। প্যারাডাইসের এই ক্রুজটা বুক করলাম। রিমোর তো খুব ইচ্ছে ছিল যে জলে নেমে ঝাপুঝুপু করবে। এটা কি মা বাবার ফার্স্ট টাইম সুইমিং পুলে? তোমার ফার্স্ট টাইম না? হ্যাঁ। দারুণ একটা লাঞ্চ করে এখন এসে পড়লাম ওল্ড গোয়া চার্চে। সাউথ গোয়ার বিচগুলো বেশি সুন্দর কারণ এখানে লোকজন কম আসে। আমাদের বিচ ঘোরা তো এবারের মতো এখানেই শেষ। 2 দিন আগে আমরা প্যাকিং করছিলাম যে গোয়া আসবো, গোয়া আসবো। মা শ্রী বিষ্ণু হয়ে শুয়ে রয়েছে এখানে। আমরা বসে এখন জন্মাষ্টমীর প্ল্যানিং করছিলাম। তো জন্মাষ্টমী পড়েছে হলো 16 তারিখ। এবার এসে হাত মুখ ধুয়ে সোজা আগে বসে গেছি লাড্ডু গোপালের দোলনাটাকে সাজিয়ে নেওয়ার জন্য। ময়ূরের পাখার সিংহাসনে বসবে এই বছর আমাদের লাড্ডু গোপাল। আমি তো দেখছি, সবাইকে আমি দেখানোর জন্য ক্যামেরাটা অন করলাম। মাকে নিয়ে আমি আগে গ্রাউন্ডে চলে এসেছি, রিনি আছে বাড়িতে, রিনি বাবাকে নিয়ে পরে আসবে। টেকনিক্যাল প্রবলেম হয়েই যায়, কিছু করার নেই। সিঙ্গারা আর রসগোল্লা, অপূর্ব সিঙ্গারাটা একদম মানে। আজকে আমাদের বাড়িতে এসছে সঞ্জনা আর দেবপম। জন্মদিন মুবারক। হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন জন্মাষ্টমী। সাইজটা একদম ঠিক আছে। আমাদের গোপুসোনার সাজসজ্জা কিন্তু দারুণ হয়েছে আজকে। পুজোর বাড়িতে এরকম সাজতে তো বেশ ভালোই লাগে, অনেকদিন বাদে শাড়ি পরছি। জন্মাষ্টমী এসেই পড়েছে মানে পুজো চলেই এসেছে, তো তাই এখন ভাবলাম একটু কুমোরটুলিতেই যাই। এরম মায়ের মুখটা আমার ভীষণ ভালো লাগে। টানা টানা চোখ, আবার মুষলধারের বৃষ্টি, কাপড়গুলো না শুকানোর চান্সই পাচ্ছে না। এবার মার পাল্লায় পড়ে আমি, রিমো, বাবার সবার একটা একটা করে জুতো হয়ে যাচ্ছে। প্রচুর বাজার করেছি বলা যাবে না, অ্যাকচুয়ালি পুজোর বাজারই হচ্ছে, টুকিটাকি বাজার আর কি। আবার এসে পড়েছি সেই ছোলা ভটুরার দোকানে আমাদের বাড়ির কাছে। খুব খিদা পেয়েছিল আর ইনি আজকে সাজেস্ট করলো যে ছোলা ভটুরা খাবে। মুম্বাইয়ের ফেমাস খাবার। ভালো, ওই বনটার ভেতরে কতগুলো চাটনি দিল, একটা পকোড়া দিল। কতটা ভালো বেরিয়েছে। হ্যাঁ, আর সারা বাড়িতে গন্ধ হয়ে গেছে। মা বলছে মাংস হচ্ছে, ঘুগনি বানাতে গিয়ে মাংস হয়ে গেছে। এটা জলের মধ্যে থাকতে থাকতেই এখন এটার মধ্যে কুড়ি এসে এখন কুড়িটা ফোটা শুরু হয়েছে। পিছনে মার কথাবার্তা তো চলতেই থাকে, আজকাল খুবই শুনতে পারো। আর রিনি এখানে শোকার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার। ভিআইপি গেস্ট তাসুমুরি।
নিমকির পিছনে কথা বললো না, তোমাকে দিয়েছো আসলে। মা সবাইকে এত বকাবকি করে কেন? আমার যদিও যাওয়ার কোনো প্ল্যান ছিল না এখন, তারপরে রিনি জোর করেছে, লিটারালি জোর করেছে, বলো হ্যাঁ বলো। এখানে ভিডিও কলের মধ্যে সব আলোচনা চলছে, এখনো আমাদের বাজার বাকি আছে। আজকের বাজার কেএলএম থেকে, এরকম ভাবে পুজোর বাজার অনেকদিন বাদে করেছে। আর এখন ছাদে এসেছি আমি আর বাবা কাপড় মেলতে। বাবা এগুলো কাজ করতে খুব ভালোবাসে। মার আর বাবার ছোটবেলার গল্প শুনছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা। গণেশ পূজার ডেকোরেশনের প্রস্তুতি কিন্তু রিমো শুরু করে দিয়েছে। কি কি বানাচ্ছে এখন দেখাবো না আমি। এই দুটোর মধ্যে কালার তিন দুজনের দুটো পছন্দ, কোনটা নেব সেটাই বুঝতে পারছি না। মরিয়া কেমন লাগছে সাংঘাই কোটের খাওয়া মা? ভালো? ফুল বেলপাতা এসব মালা টালা দিয়ে তো সবসময় সাজাই, এবার ভাবলাম একটু অন্যরকম কিছু সাজাবো। লুচি সুজির প্রথম ভোগের থালা। সুন্দর চুরি করে খাইতেছে নাকি? হ্যাঁ, মাখন চোরের মতো চাটনি চোর। আমরা এসেছি কোরমাংলা ফেস ব্লকের প্রসন্না গণপতি টেম্পল। অফিস থেকে এসেই আমি আমার মণ্ডলী নিয়ে বেরিয়ে পড়লাম আবার। প্রচুর ইনকোয়ারি, ফাইনালি আমি একটা নেকলেস সোর্স করতে পেরেছি। এখানে বসে বসে কিন্তু 3টা বেজে গেছে। কি ইচ্ছা, খুব চিকচিক করছে জুতোগুলো। ডু ইউ লাইক দিস? আজকে আমরা অনেক দিন বাদে আবার কমার্শিয়াল এসেছি, অ্যাকচুয়ালি কিছু মাস বাদে। ইস ইস, মা তাকিয়েছে, মার আজকে ভাত খাওয়া, মা আজকে রুটি খাবে না। এবার কাকলি আন্টি এসেছিলেন, অনেকদিন ধরে কথা হচ্ছিল উনি একটা মেখলা নেবেন কাউকে গিফট করার জন্য। আর রিমো পাশে অনেক বড় একটা কাজ নিয়ে বসেছে। এটা কি অলমোস্ট ডান? ফোন করতে ভুলে, সবসময় ফোন করে আসি, ভাবি যে আজকে বন্ধ রাখবে। মজা হতো যদি অন্য শাড়ি চলে আসতে এখানে, বুঝতে পড়বে। হ্যাঁ, ধন্যবাদ বৌদি। আরামসে বসে যাবে। ফাইনালি আমার ব্লাউজগুলো গোছানো হয়ে গেছে, আরও রয়েছে। আমাদের আজকে আগমনী স্পেশাল লাইভ চলছে, সেল লাইভ আগমনী স্পেশাল। আর জামাইও সেজে গেছে, এসো। হ্যাঁ, আরে তো জামাই ষষ্ঠী খাওয়াচ্ছে যখন, একদম সিম্পল খাওয়া দাওয়া। পোলাও দিয়ে শুরু করি না। দেখো 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 কেক কম। পুজোতে করবে বলো। আমি গল্লাই ওদের। একবার ছাদে গিয়ে দেখি কি ব্লাড মুন দেখা যায় এখানে। তারপরে দেখলাম এই যে এই বিন্দুটা একটা দেখা যাচ্ছে, দেখি। আর এই যে মা এখানে 3 দিন ধরে ফল লাগাচ্ছে, আজকে 3 নম্বর। মার হাতে দিয়ে দাও। সবজি এন্ড আগরতলার থেকে সবজি এসেছে, স্পেশাল ডেলিভারি। মা তো বেসনের যে ও বানায়। হ্যাঁ, এটা মাকে আইডিয়াটা দিতে হবে না, মাকে বলবো আইডিয়াটা শেয়ার করতে। উইকেন্ড ট্রিপে যাচ্ছি আমরা, আর সেটাই বলতে যাচ্ছিও পারো। অনেক দূরে। একটু আলাপ করিয়ে দিই, মুমন্দি আর জেঠি আর সবাই এখন খেতে বসে গেছে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গালুরু বেঙ্গলিজ, ডেইলি লাইফস্টাইল চ্যানেল বলতে পারো। সকাল সকাল আমাদের ছোট্ট শেফের প্রস্তুতি। কি বানানো হচ্ছে এটা? কি বানিয়েছো মা এটা? তুই ইয়ে কর, ধারণা কর। ধারণা করবো, তুমিই বল। আয়োজনের মুডটা একটু অফ, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে বেচারাকে। 40 মিনিট। এখানে আবার ফটোশুটও হচ্ছে। এই ফটোটা তো ফেসবুকে যাবে কালকে। আজকের আমাদের ডিনার এসেছে বং বিরিয়ানি থেকে। পুজোর প্যান্ডেলের প্রস্তুতি আমাদের বাড়ির পাশে বর্ষার। এই যে ব্যাপারটা হচ্ছে, আমি যদি ওকে বলি যে শোনো 6টায় বেরোবো, ও 6টা বাজতে 5 মিনিট আগের থেকে রেডি হওয়া শুরু হয়। দেখেছো ঠাকুরকে গয়নাগাটি পরানো হচ্ছে। লালা ডিনার করতে বসেছি, মাম্মা চলে এসেছে। আজকে মহালয়ার দিন, সুন্দর একটা ভিউ, সকাল সকাল এত মিষ্টি লাগছে। আমাদের আজকের মহালয়ার ভুড়ি ভোজের ডেস্টিনেশন হচ্ছে কোষে কষা। এখন এটাই লাগে, সব মাম্মার। প্যান্ডেল বানানোর কাজ দেখতে খুব ভালো লাগে। বিশাল বড় স্পেস নিয়ে এই বছর সুকৃতির 10th ইয়ার দুর্গাপুজোর আয়োজন চলছে। রিমোই পছন্দ করে দিয়েছে, বলেছে এই শাড়ির সাথে ভীষণ ভালো লাগবে, আর সত্যি ভীষণ ভালো লাগছিল। হ্যাপি বার্থডে টু ইউ। এই শুভ পঞ্চমী, দেখি একটু লুকটা, একটু নামো। এখন আরো দুজনের সাথে দেখা হয়েছে, তোমাদের নামটা একটু বলা হয়েছে, নামটা জিজ্ঞাসা করি।
আবার অ্যাজ ইউজুয়াল ফটোশুট, কত ফটো তুলবা। কেমন লাগলো মা পুজো দিয়ে? হ্যাঁ ঠিকই আছে। প্রমাদির সাথে দেখা হয়ে গেছে, রিনি মিস করে গেছে কারণ ও বাইরে ঢুকে গেছে। মানে একটা গাড়ির মধ্যে আমরা 6 জন বসেছি কোনোভাবে চাপাচাপি করে। এই যে কোলা যে জনভোগের জন্য বসলাম আমরা, খিচুড়ির এত দারুণ গন্ধ আসছে না। And thank you guys for covering our pujo. পুষ্পাঞ্জলি হলো, ভোগ হলো, সন্ধি পূজারও পুষ্পাঞ্জলি হয়ে গেছে। তোমাদের কি প্রোগ্রাম ছিল এখন? আমরা ধুনুচি নাচ ও আচ্ছা আচ্ছা, আমি ভিডিও করে নিলাম। আমি তখন থেকে ভাবছি আসাম সোসাইটি অফ ব্যাঙ্গালোরের পুজোতে এসেই দেখা হয়ে গেছে। সিলভারটিতে একদম ফুল হাউস। আজকে হচ্ছে বিজয়া দশমী, তো আমরা দশমী বরণ করতে যাচ্ছি। এখানে ছোট্ট করে এই দোকানটা রয়েছে, এখানেই চলে আসলাম লক্ষ্মী পুজোর বাজার করতে। দোল পূর্ণিমার নিশি সুনীল আকাশ, মনোরম বহিতা হিমালয় বাতাস। আমরা এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়ি এই চলছে। বেটি শুয়ে পড়েছে মায়ের কোলের মধ্যে, আর মাথা ইয়ে করে দাও, মাথা ওই করে দাও চলছে। হ্যাঁ কি নাম ছিল? কি সুখী চির, সুখী চারা, চারা, সুখী চারা কি নাম? বাড়িতে ঢুকে আরেকজন খুশি খুশি, মুখের মধ্যে হাসি দেখো। দেখাও, কাচকি মাছের বড়া আছে, তার সাথে মাছের মাথা দিয়ে ডাল। আর কি আছে স্পেশাল মেনু? ওয়েলকাম অনেক দূর থেকে। কি আনন্দ, মানে বাড়িতে দোকানে তো এখানে মানে একটা মোটা কাটা না, ও না যে পাপড়গুলো খেলে ও না মানে একটু এর একটা থিন ক্রাস্ট পিৎজা। কে বলো তো কেমন? পিছনে গাঁদা ফুলের মালা বানানো হচ্ছে। দিওয়ালি ডেকোর চলছে একদম ফুল সুইং এ। এটা এরোপ্লেন না, এগুলো হলো দিয়া। প্রথমে হেলথটা ইম্পর্টেন্ট, তো সবার হেলথ চেকআপটা হোক, তারপর বাকি কেনাকাটাটা যে বাদ যাচ্ছে সেটা না, ওটাও হবে। ভাবিনি যে আজকে এইভাবে হয়ে যাবে। আর এই দেখো আমার কানেরটা এত ভালো লাগছে, পুরো আমরা ওভারড্রেসড হয়ে গেছি না বেশি। ইউ আর নট ওভারড্রেস, আই এম আন্ডারড্রেসড। বাড়িতে গরম গরম গোকুল পিঠের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। মার এটা হচ্ছে স্পেশালিটি। রঙ্গোলির প্রিপারেশন অনেকটাই হয়ে গিয়েছে। সবাই আমরা সেজে গুজে এখন যাচ্ছি কোথায়? সবাই রেডি, যাচ্ছি হট্টগোলের কালী পুজোতে। ফটো, খালি ফটো। আমি ফটো তুলতে তুলতে আমার ফোনের স্পেস শেষ হয়ে যাচ্ছে। ওই দেখো ওনারা এসেছেন। দেখো এটা পাওয়া যাবেও না। সবাই জ্বালিয়ে একটা একটা করে জ্বালিয়ে জায়গাটা খালি করছে। আর একজনের লাঞ্চটা ঠিকঠাক হয়নি আজকে, তাই দেখো নিজেকে নিজে ট্রিট দিচ্ছে। যেখানে যাচ্ছি সেখানে না খাওয়ার জিনিসের অ্যাভেলেবিলিটি খুব কম। চামরাজনগর ডিস্ট্রিক্টে একটা তিবেতান সেটেলমেন্ট রয়েছে, ধন্ডেনলিং তিবেতান সেটেলমেন্ট এরিয়া। আমরা সেখানে যাচ্ছি, আর সাথে একদম বড়িয়া বিস্তরা সব নিয়ে বেরিয়েছি। এখান থেকে জলের আওয়াজ পাওয়া যাচ্ছে এবার। দারুণ দারুণ। ভাড়া চুক্কা ফল কেমন লাগলো? ভাড়া চুক্কি, এটা হচ্ছে রিপা বর্মা মনেস্ট্রি। এখানেই লাস্ট টাইম এসেছিলাম। এই মনেস্ট্রিতে এসে অনেকের সাথে দেখা হয়ে গেল, সকলেই বাঙালি, সকলেই ব্যাঙ্গালোর থেকে। ড্রেসপাতি ছেড়ে এখানে আরেকজন কিচেন সেটআপ নিয়ে বসে গেছে। চা না খেলে হবেই না। টাকসেম মনেস্ট্রি, এটা আমাদের আজকে সকাল থেকে দেখা 3 নম্বর মনেস্ট্রি। এইটুকু জায়গা হার্ডলি আমরা হয়তো 1 কিলোমিটারের মধ্যেই ঘুরঘুর করছি। শেষমেশ আমরা তালাক্কাড়ু পৌঁছে গেছি, এখন বাজে 2:30টা। তালাক্কাড়ুতে সব থেকে ফেমাস হচ্ছে এখানের মন্দির। এই মন্দির দেখতেই এই জঙ্গলের মাঝে দিয়ে যেতে হবে। আজকে ছট পুজোর সন্ধ্যা আরজ। তো আমি অফিস থেকে সোজা চলে এসেছি রায়চন্দ্রা সার্কেলের এখানে। হোলির সময় মালপোয়াটা আমাদের বাড়িতে ট্র্যাডিশনালি তো ব্যাপার। কি করতে পারবো? তোমার এই টিপসটা আছে না, করতে পারবো। খামা। কেমন খাচ্ছ? খুব সুন্দর তো, দারুণ। এটাকে খায়া নাচনি বলে। খায় না তো নি। খায়া নাচনি, অদ্ভুত না। হ্যাঁ। সো এটা হচ্ছে আজকে আমার লুক। আজকে আমিও অনেক পুরনো একটা শাড়ি পরেছি আমার। আমাদের বকুলতলায় ভিড় জমেছে, ঘুরছে না বরদোলা, চড়তে যাবো আমি। হ্যালো, আজকে ওরা সবাই হ্যালোউইনের ড্রেস পরেছে। সো এই আমি এখান থেকে গন্ধ পাচ্ছি রে।
আমি এখান থেকে গন্ধ পাইতেছি। এখানে দুজন একদম ভিলেনাস হিরোইনদের মতো বসে রয়েছে। প্রচুর খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি ফার্স্ট লেভেলে, মানে মার্কেট প্লেস এরিয়াতে। ঘরে কিন্তু বিরিয়ানিটা বেশ লাগে খেতে, না বানালে। হ্যাপি বার্থডে টু ইউ, আরে কেউ গাও তো। টু ইউ। আন্টি বেলে, মা লেচি কাটে, আরেকজন এখান থেকে নিয়ে ওখানে যায়, আরেকজন বাড়ে। কচুটার হদিশ পাওয়া গেছে, কচু আমার হাতে। এই যে একটা না দুইটা না 2.5 কেজি কচু। ফাইনালি মাদের সমস্ত প্যাকিং ডান। মন খারাপ তোমার? কান্নাকাটি করছো, চোখের জল ভাসাচ্ছ? পৌঁছে গেছি আমরা এয়ারপোর্টে, এখন আর কিছুক্ষণ। আর ঘর একদম ফাঁকা, কোনো আওয়াজও নেই। বাড়িতে থাকতে আমাদের ইচ্ছা করছিল না, তাই একদম লাস্ট মোমেন্টে প্ল্যান করে বেরিয়ে পড়লাম। নো কুক নভেম্বর সেলিব্রেট করছি আমরা, একটা দিন, নট দ্য এন্টায়ার মান্থ, বাট একটা দিন নো কুক নভেম্বর সেলিব্রেট করছি। চেতন ভগতের 12 ইয়ার্স মাই মেসড আপ লাভ স্টোরি। সকালে যখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, এই ধরো 8টা 8:15 বাজে, হঠাৎ করে দেখলাম পাওয়ার কাট হলো, দিয়ে আর ব্যাকআপ আসলোই না। আমার পিছনে যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাগিগুড়া টেম্পলের এন্ট্রি গেটটা। উপরে হনুমানজির মন্দির থেকে পুজো দিয়ে আমরা নিচে আসলাম। হেলথের নামে এখন কি কি যে করতে হচ্ছে, যে জিনিসগুলো করি নাই এখন মনে হচ্ছে সেগুলোও করতে হবে। চলে এসেছি আমরা এখন নিচে খেলতে, উইথ জিরো কনফিডেন্স। একটুখানি ভেজে নেব। ও মাই গড, লিটারালি ঘরের ভেতরে, এই যে আমাদের এই জায়গাটার মধ্যে, এখানের মধ্যে একটা বিড়াল দাঁড়িয়ে আছে। ফাইনালি আমাদের অ্যানিভার্সারি প্ল্যানটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আজকে রাতে এখন বসে বসে কনফার্ম তখনই হয় যখন তাতে টিকিটের শিল মোহরটা লাগে। হবে, আটবে এইভাবে রাখবে নাকি এইদিকে ঘুরিয়ে রাখবে? এখন আমরা আছি শিবাজীনগরে, আর পিছনে আছে সেন্ট মেরিস বেসিলিকা চার্চ। ও ওয়াও, এটা কি সুন্দর মোড়াটা। অ্যানিভার্সারির মুহূর্ত পার হয়ে যেতেছে তো। ও গল্প পড়তে খুব ভালোবাসে, তাই আমার কিছু পছন্দের গল্প ওর জন্য নিয়ে এসেছি। হাই ফাইভের থিম ওয়াইজ এখন বার্থডে বয়ের হাতের ছাপ পড়বে। ডেকোরেশন ডান, গিফট রেডি, কেক রেডি। আসো। কি হ্যাপি বার্থডে। খাও ভালো করে, সুন্দর করে খাও। এখানে আসার প্ল্যানটা কিন্তু এটা রিনির করেছে, আমি একেবারেই প্ল্যান করিনি। প্ল্যান করিনি, আমি ওকে বলেছিলাম। খুব ইন্টারেস্টিং ইনস্টলেশন রয়েছে এখানে, ফ্লাওয়ার্স দিয়ে ফ্রুটস বানানো। লাঞ্চের আজকে অ্যাট্রাকশন আছে কোমামা, কারণ আমাদের খেতে ইচ্ছে ছিল সুশি। খুব সুন্দর ফটোজ আসছে। লাইফস্টাইলের একদম সামনে লাইফস্টাইল। গতকাল রাতে নিজের জন্য একটা চ্যালেঞ্জ সেট করেছি, 21 ডে চ্যালেঞ্জ। কারণ যে কোনো একটা হ্যাবিট ফর্ম হতে 21 দিন লাগে বলে। কচুর শাক, তবে শাক অ্যাকচুয়ালিতে যেটা দিয়ে বানানো হবে এগুলো খুবই সরু সরু। আমরা ভাবলাম দিস ইজ এ গুড অপরচুনিটি টু সারপ্রাইজ হার, তাই এই সেরামিকের ডিনার সেটটা আমরা সেদিন হোম সেন্টারে যে গিয়েছিলাম ওখানে খুঁজতেই গিয়েছিলাম। আর বেসিক্যালি আজকে যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে মোমন্দির মা, মানে রিনির সেজো মামি, উনি আজকে মারা গেছেন। তুমি কই দেবে? আমি বয়া বয়া খাবো। একটু ভারী আছে। হ্যাঁ, এবার আনবক্সিং হোক। তো আজকে 7টার সময় আমরা ওয়াক করতে এসেছি, আর দুজনেই এসেছি। রিনি কালকের কথাটা রেখেছে। নিয়েছো তোমরাই? কোনটা? রেড ভেলভেট? এটা মানে কি যে একটা হচ্ছে। নাইস, কি হচ্ছে? ভেরি নাইস। পপাইতে যাব না আজকে, ভেজ। আরে হয়ে গেছে ভেজ, দিন শেষ তো। আমার হেয়ার কাট কমপ্লিট, স্পাও কমপ্লিট, এটা হচ্ছে আমার ফাইনাল রুম। আমি যাচ্ছি যে চেন্নাই, আমার একটা অফিসের ইভেন্ট আছে, সেখানকার জন্য বেরোচ্ছি। ধরতে হবে শতাব্দী। পিছনে এত কুয়াশা, পিছনটা দেখতে পাচ্ছ, এইটুকুই ভিজিবিলিটি। ফাইনালি পৌঁছালাম ইন্ডিয়া আর্ট ফেস্টিভ্যাল 12, 13, 14 ডিসেম্বর ধরে ব্যাঙ্গালোরে হচ্ছে। চেন্নাইতে, চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আমি এসে পৌঁছলাম। মজাই লাগলো দেখে, এতক্ষণ একটু এক্সস্টেড লাগছিল, কিন্তু সমুদ্রটা দেখে বেশ ভালোই লাগলো। নিজের চোখে এত সুন্দর সুন্দর এক একটা আর্ট দেখছিলাম, এতটা মানে আমি পুরো হারিয়েই গেছিলাম ওর মধ্যে। অ্যান্ড ইটস মি হিয়ার ইন দ্য বিচ। খুবই ভালো লাগছে। অপেক্ষায় বসে রয়েছি কখন থেকে। এসো এসো, ওয়েলকাম। একটা বাটি নিয়ে আমি আর আগে একটা বাটি রেখে দাও, আমরা একটা বাটি। এই হচ্ছে আমার পুরো গিফটের ভান্ডার, এখানে সব এইভাবে ছড়ানো আছে। এটা মুভিটা ভালোই আছে, কিন্তু একটু বেশি লম্বাই যায়। ওটো ঘুম থেকে 2টো বাজিয়ে দিলে তো। চকলেট চিপ কুকি, হ্যাঁ একটা বেশি বেশি চকলেট হয়ে যাবে নাহলে না, এটাই খাও।
ওয়াও, তো আজকে আমাদের সানডে ইভিনিং সর্টের, এখন চট করে বানিয়ে ফেলি হট চকলেট। গলে প্লিজ যাচ্ছে। কেন আমি খাবো না এটা। পাতা ছিঁড়ে দিচ্ছে, কুচবি করছে, ভালো লাগে না আমার। কমপ্লেন করে দিই। হ্যাঁ করো, আমি তো বলছি কর। ক্রিসমাসের আগে আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল যে আমরা বানাবো কুকিজ, তাই কুকিজের প্রিপারেশন নিতে দেখো চলে এসেছি। And we are ready for our Christmas dinner. যা সাজ দিয়েছো তুমি ক্রিসমাস। সেন্ট অ্যান্টনিস ফেরি চার্চ, খুব সুন্দর লাগে এখানটাতে, খুব সুন্দর সাজানো হয়। ফটো সেশন ডান। মেরি ক্রিসমাস, লেটস গো টু দ্য ভারান্দা। হ্যাপি নিউ ইয়ার। না, ক্রিসমাস। হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর যেন ভালো কাটে। সসেজ অনেক মিষ্টির পরে। সম্পূর্ণটা রিনির আর অর্পিতার আইডিয়া ছিল আজকে ইলেকট্রনিক সিটির M5 মলে আসার। এসো এসো। এস, আচ্ছা, থ্যাংক ইউ। আশা করি তোমার পছন্দ হবে। আমাদের বাড়িতে তো এইবারের মতো প্রথম মটরশুঁটি কচুরি হচ্ছে, মা অবশ্য বানিয়ে গিয়েছিল, আর এখন শীতকাল পড়েছে তো এখন আমরা মজা করে খাবো। আজকে প্ল্যান করেছি আমরা ব্রিগেড রোডে যাব। তো ব্রিগেড রোডের বিখ্যাত লাইটিং সাজানো, যারা কলকাতা থেকে দেখছো, পার্ক স্ট্রিট ভাইবস তোমাদের জন্য। একটা মেমরি ক্রিয়েট করলাম আমরা ব্লগিং এর বাইরে। আজকে বাড়িতে রিনি আর আমি, শুধু রিনি আর আমি নিজেরাই নিউ ইয়ারকে ওয়েলকাম করব। 2026 বছরটা যেন তোমাদের সকলের জন্য অনেক অনেক খুশি, খুব ভালো সমৃদ্ধি, কাটে। সুখ সবকিছু নিয়ে যেন আসে।